এই বৈষম্য করা হচ্ছে যে এখানেও। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সরকার বল প্রয়োগের মাধ্যমে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ নিতে বাধা দিচ্ছে। তিনি বলেন, নির্বাচন নিয়েও অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার মতো টালবাহানা করছে। মঙ্গলবার সকালে রাজধানীর খিলক্ষেতে জুলাই মাসে গণ অভ্যুত্থানে আহত রাকিবুল হাসানের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন রিজভী। এ সময় তিনি পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তাও তুলে দেন। পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। এ সময় বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জুলাই আগস্টের আন্দোলনে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকারও শেখ হাসিনার মতো নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ করছে। সরকারের কার্যকলাপ খামখেয়ালিপূর্ণ ও অযৌক্তিক বলেও মন্তব্য করেছেন তিনি। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আসন্ন বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ কম রাখা হয়েছে। তিনি প্রশ্ন করেন, এই বাজেট কাদের স্বার্থে করা হচ্ছে? এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আজ মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এ শুনানি হবে। রিটের পক্ষে শুনানি করবেন আইনজীবী মোহাম্মদ হোসেন। এর আগে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না করানোর দাবিতে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদ এই রিটটি দায়ের করেন। শফিউল মাওলা, কালের কণ্ঠ।